মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ভেঙে ২১ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত থাকছে মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে। মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ডাসার উপজেলার পাথরিয়ার পাড় মীর সেকেন্দার আলী সুপার মার্কেটে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সংশোধিত কমিটি ঘোষণা করা হয়। জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ হিমায়ত হোসেন খানকে সভাপতি এবং দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটি ঘোষণা করা হয়। রিপোর্টার্স ইউনিটির সংশোধিত কমিটি ঘোষণা করেন রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ABM সেলিম আহমেদ। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কমিটি সংশোধিত করা হয়েছে এবং এই সংশোধিত কমিটির মেয়াদ থাকবে ৩ মাস। পরবর্তী ৩ মাস পরে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে এবং নতুন কমিটি করা হবে। আপনার সংস্কার করার জন্য যেভাবে আপনার ভালো কিছু পত্রিকা আমরা ২১ সদস্য বিশিষ্ট কমিটি করেছি এবং আমরা পূর্ণাঙ্গ কমিটিটা ২০২৫ সালের জানুয়ারিতে আমরা পূর্ণাঙ্গ কমিটি আবার পুনরায় করব, দিয়ে থাকবে এবং আমরা এই সংগঠনের অভিভাবক হিসেবে পেয়েছি। আমরা তাকে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সাংবাদিক সংগঠন। আমরা এই সংগঠনের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত কোনো রাজনৈতিক নেতাকর্মীর কাছে প্রভাবিত হতে চাই না। আমরা শুধু নিরপেক্ষ সাংবাদিকতা করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। মোহাম্মদ হিমায়ত হোসেন খান, সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো মাদারীপুর জেলা, সম্পাদক ও প্রকাশক প্রতিদিনের crime.com। মোহাম্মদ শাহিদ খন্দকার, সহসভাপতি, দৈনিক আজকের সংবাদ মাদারীপুর। মোহাম্মদ এমদাদুল হক কাজল, সহসভাপতি, দৈনিক বাংলাদেশের আলো ডাসার মাদারীপুর। মোহাম্মদ সোহেল তালুকদার, সহসভাপতি, রাজধানী টেলিভিশন জেলা প্রতিনিধি মাদারীপুর। মোহাম্মদ এমদাদ শেখ, সহসভাপতি, দৈনিক ঢাকা জেলা প্রতিনিধি মাদারীপুর। মোহাম্মদ কামরুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক, দি ডেইলি ইভিনিং নিউজ ডাসার মাদারীপুর। SM আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশের আলো কালকিনি মাদারীপুর। মোহাম্মদ গোলাম আলী আখন, কোষাধ্যক্ষ, দৈনিক শীর্ষ অপরাধ মাদারীপুর। শ্রাবণ খান সজীব, দপ্তর সম্পাদক, দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি মাদারীপুর। মোহাম্মদ ইসমাইল খান, প্রচার সম্পাদক, রাজধানী টেলিভিশন স্টাফ রিপোর্টার মাদারীপুর। সৈয়দা লুমনা শম্পা, মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক নবজীবন ডাসার মাদারীপুর। মোহাম্মদ ইকবাল ফরাজি, কার্যকরী সদস্য ১, দৈনিক বাংলাদেশের সমাচার ডাসা। সৈয়দ গোলাম